পড়াইতে সোহাগ। খুশি, তুমি লতার কাছে কি কইছো? যাই বলছি, মনে তো হইতেছে তুমি জানো। এম আই রাইট? তুমি নাকি লতার হুমকি দিছো? কিসের হুমকি? তাইলে তুমি কেন ওর নাম্বার আব্বারে দিতে চাইছো? আব্বারে দিলে কি ওর কিছু হইব? হ্যাঁ, ওর তো কিছুই হইব না, হইব আমার। আব্বা আমার কাছে ছোট হয়ে যাবো আমি। সোহাগ, তোমারে ছোট করার কোনো ইচ্ছাই আমার নাই, কিন্তু আমি চাই লতার সাথে তোমার বিষয়টা একটা সুন্দর সমাধান হোক। আরে রাখো তোমার সমাধান। কাল আমার আর লতারে কেন দেখা করতে কইছো? তিনজন মিলে আলাপ আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধান বের করেছো। তুমি তোমার আব্বারে কও যে আমারে তোমার পছন্দ না, এর থেকে সুন্দর সমাধান হইতে পারে না। তোমার যে আমার পছন্দ, এই কথা আব্বারে আমি অলরেডি বলে দিছি। কথা ঘোরানোর কোনো সুযোগ নেই। খুশি, তুমি কি চাও? মেয়েটা কষ্ট না পাক, কারণ কাউরে কষ্ট দিয়ে যে সুখ পাওয়া যায় সেটা সাময়িক। তোমার লগে কথা কইতে ভালো লাগতেছে না, রাখলাম। সব চুল তো কালা করে আলাইছো কালি দিয়ে, একটাও তো পাকা চুল নাই। আরে আছে আছে, বালুর মধ্যে যাও দিতে পারবে। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, অফিসে যাইবা না? আমার অফিসে যাওয়া না যাওয়া নিয়ে তুই কবে থেকে চিন্তা শুরু করলি? হ্যাঁ, অফিসে যাইতেছ, যা, সাবধানে যাইস। চাকরি আছে তো, কয়দিন ধরে দেখতেছি ঘরের ভিতরে পয়সা রইছো, অফিসে যাও না। পাইজামিয়া নিজের সরকার তেল দাও, তোমার ভাইয়ের অফিস লইয়া তোমার মাথা খারাপ করার লাগবে না। তুমি আমার সারের মতো খারাপ রইলে কেন? অফিসে যাও, খুদাই সময় নষ্ট। বড় ভাবি, একটা ভালো কথা কইলাম, ভালো কথার উত্তর কেমন দিলা? তোরা যে আমাকে কত ভালো চাস এটা আমার ভালো করে জানাস। যা যা, অফিসে যা, তোর অফিসে দেরি হয়ে যেতেস। যাই। যাও। দেখছো দেখছো সাবিনার ভাবটা দেখছো? মনে হয় তামিল সিনেমার নায়িকা। আরে বাদ দো তো, অবরুলিয়া কোথায় তুই নিজের মূল্যবান সময় আর তোমার নষ্ট করে। সোহা, কই যাস তুমি? আম্মা একটু বাইরে যাইতেছি। কোন ঘুম থেকে উঠছো? নাস্তা পানি কিছু খাইছো? বাইরে তোর কি কাম? রোজ রোজই তো বাইরে যাস, কোনো ফলাফল তো পাইতেছি না। আজকেও যাইতে কইছি, একটু দেখা করতে যাইতেছি। যা 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 বাবা। এই শুনো, ওরে 500 টাকা দাও, হাত খরচা আছে না? না 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 আব্বা, লাগবো না। ওই দিন 1000 টাকা দিছিলেন না, ওখান থেকে কিছু টাকা আছে। আরে বাবা রে, লাগে লাগে, পুরুষ মানুষের হাত খরচার লেগে টাকা লাগে। তুমি আবার ব্যাক কলের মতন খারে রয়েছো, দাও টাকাটা নিয়ে আও। না না, আমার কাছে আছে। এই নাও। আচ্ছা আম্মা, আব্বা আমি গেলাম। ওলাটার মনে আছে এতদিনে বুদ্ধি শুদ্ধি একটু খুলছে। দাও চুল দেখতে ফিলা, দাও কাটা আছে। পাঁচটা শুধু। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো চিনলাম না। আমি সোহাগ সাহেবের কাছে আসছি। এটা সোহাগ সাহেবের বাড়ি রে? জি, সোহাগের বাড়ি। আপনি তো চিনলাম না। আমি একটা কুরিয়ার সার্ভিসে চাকরি করি, ওনার একটা চিঠি আসছিল। কই দেহি। ঠিক আছে, সোহাগ রেসিডি দিয়ে দেব নে। এখানে একটা সাইন লাগবে। ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারাটা দিন খালি বইয়ের দিকে চেয়ে থাকস, রান্না বাড়া তো কিছুই পারস না। এদিকে আয়, আয়া দেখ আমি কেমনে রান্না বাড়া করি, একটু শিখ।
তুমি তো সবসময় পড়ার কথা কও, ভালো রেজাল্টের কথা কও। হ এটা কই, তো লেখাপড়ার পাশাপাশি বাস্তব জ্ঞানেরও দরকার আছে। এদিকে আয়, আয় আর দেখ, রান্না বাড়া করতে হইব না? শাকিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বহ তরুণ, জান্নাত যা, তোর ভাইয়ের লিগে একটা চেয়ার নিয়ে আয়। না না, কি চেয়ার লাগবে? এই তো বয় তো। কি রান্না করেন? আমা গো আর রান্ধন বাবা, 3 বেলা ভাতই খাই। বহ, তুমি ভাত খাইয়া যাও। কাকি, আমার খাওয়া নিয়ে আপনি চিন্তা করেন না। জান্নাত, তুই খাইছস? না, আমার রান্না হইলে খামু। এত বেলা করে খাবি? আমার রুটি বানাইছে, চল আমার লগে। বেশি কিছু না, ডিম ভাজা আর সবজি বানাইছে। আম্মা যাই। আমি যে এত সব খাওয়ান রান্তাছি, এডি কি কুত্তা বিলে রেখো আমি? তুই না কইছস ভাত খাবি? কালকে সকালে আমি রুটি বানাই দিমুনি। তাইলে ভাত খাই তুই রেডি থাক, আমরা এক লগে গ্রাম দেখতে বাইরামু। না তরুণ, তুমি একলাই যাও গ্রাম দেখতে। ওর পায়ে কাল রাইতে ব্যথা পাইছে, ও যাইতে পারবো না। এই পাও ব্যথা নিয়ে হাঁটাহাঁটি কম করাই ভালো। তরুণ, তুমি কি বাজারের দিকে যাইবা? কেন কাকি? বাজারের দিকে যদি যাইতা তাহলে তোমার চাচার লেগে দুকা ভাত দিয়ে দিতাম। না থাক, নেওয়া লাগবো না। তুমি আবার মাছ টাস পাস, তোমারে দিয়া ভাতটা নামো কেমন দেখা যায় না, বিষয়টা ভালো দেখা যায় না। কাকি, কোনো সমস্যা নাই, আমি মাস্টার্স পাস করছি তো কি হইছে? আমি কাকার লেগে ভাত নিয়ে গেলে আমার মাস্টার্স পাসে কোনো ক্ষতি হবে না, তাই বলে আমি মনেও করি না। মুরব্বীরা আমার চাইতে অনেক জ্ঞানী। কাকি, কি দিবেন দেন? তরুণ, তুমি অনেক ভালো একটা পোলা বাবা। 10টা মিনিট একটু অপেক্ষা করো, আমি সবকিছু গুছাই গেছাই দিতাছি, ঠিক আছে?